আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ভাইরা, যে কথা বলতেছিলাম, একজন হাফেজের, একজন আলেমের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিবেন। হাফেজ সাহেবকে সংক্ষিপ্ত বলে, হাফেজকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, আলেম সাহেবকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, এই জান্নাতের প্রতিটা গেটের ভিতরে এক নাই দুই নাই ৭০ জন ফেরেশতা নিয়োগ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের কাম হবে হাফেজ সাহেব, আলেম সাহেব জান্নাতের দিকে দোয়াতে দোয়াতে এই হাফেজ সাহেবদেরকে ওয়েলকাম জানানোর জন্য, ফুল দিয়ে বরণ করার জন্য প্রতিটা গেটের ভিতরে ৭০ জন ফেরেশতা নিয়োগ হয়ে যাবে। আমার ভাইরা, এইভাবে গেট পাড়ি দিতে 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 জান্নাতের মেন গেটে হাফেজ সাহেব দাঁড়িয়ে যাবে। কিতাব সাক্ষী দেন, হাফেজ সাহেব মেন গেটে যখন দাঁড়িয়ে যাবে, কিতাবের ভিতরে হাফেজ সাহেব জান্নাতের মেন গেট দেখার পরে তিনি অবাক হয়ে যাবে। তিনি আর চোখের পর্দা পড়বে না। তিনি বলবেন, দুনিয়াতে কোনোদিন এরকম জান্নাত দেখি নাই, এত সুন্দর গেট দেখি নাই, এত সুন্দর গেট কোথা থেকে আসলো। গেটের দিকে ৭০ বছর তাকিয়ে থাকবে, চোখের পর্দা পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব জান্নাতের ভিতরে, এক পা জান্নাতের ভিতরে আর এক পা জান্নাতের সিঁড়িতে, জান্নাতের সিঁড়িতে যখন দিলে, হঠাৎ করে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য হাফেজ সাহেব যাবে। জান্নাতের ভিতরে হুজুর ওয়েলকাম জানাবে। হাফেজ সাহেব, আলেম সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য জান্নাতের ভিতরে এক পা জান্নাতের সিঁড়িতে আর এক পা, হঠাৎ করে ফেরেশতারা ওই হাফেজ সাহেবের পিছন থেকে জামা টেনে ধরবে। হাফেজ সাহেব বলবেন, কে ধরলি কে ধরলি? আমার জামা কেন টানা হচ্ছে? জামাটা দ্রুত ছেড়ে দেওয়া হোক, আমার জামাটা দ্রুত ছেড়ে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে ফেরেশতা আমার হাফেজ সাহেব, আল্লাহর বান্দা, তোমার কি মনে পড়ে না তুমি যা বাড়িতে কিসের জন্য তোমার জামা টানা হচ্ছে, তুমি কি বোঝো না? হাফেজ সাহেব বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আমার জামা টানা হচ্ছে কি কারণে, কিসের জন্য আমি তো বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, হাফেজ সাহেব, তুমি যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, সেই বাড়িওয়ালা, সেই জাগিরওয়ালাকে না নিয়ে কেমনে জান্নাতে যাও? এটা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূল বলেন, হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের দাদা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের নানা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের শ্বশুর হও, আলেমের শ্বশুর হও, আলেমের বাবা হও, আলেমের নানা হও, আলেমের দাদা হও। কপাল খুলে দিবেন, চিল্লায় বলেন কে? এই জন্য একটা সন্তান হাফেজ দরকার আছে কিনা? একটা সন্তান আলেম দরকার আছে কিনা? আপনি কবরে যাবেন, ভাড়াটি হুজুর দিয়ে আপনি কবরে নামাবেন, দোয়া করবেন। ভাইরা আমার, ফুটা কলসে যেমন পানি ফেললে পানি দাঁড়ায় না, একজন হাফেজ, একজন আলেমের দোয়া আপনি ভাড়াটি হুজুর দিয়ে দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে। জোরে বলেন কথা ঠিক কিনা?